আল্লাহ পাকের শুকর, যত প্লেনে চলাফেরা করছি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, এক ওয়াক্ত না। বালে ঘর পর থেকে হুশে আসার পরে কোনদিন হুশ অবস্থায় নামাজ কাজা হয়েছে আলহামদুলিল্লাহ মনে পড়ে না। কোন মোমেন নামাজ না পড়িয়ে পারেই না, সম্ভব না। বলতে পারেন হুজুর আমরা গরিব মানুষ, কাজ করি, জামা থাকে না, গঞ্জি থাকে না, শরীরের মধ্যে ময়লা থাকে, নামাজ পড়বো কিভাবে? গরিব বাবা, ও আমার গরিব বাবা, তোমার জামা নাই, টুপি নাই, শরীরের মধ্যে ময়লা ধুলা, কিন্তু কাপড় পাক, কাপড়, এই অবস্থায় উজু করিয়া তুমি মাটির মধ্যে সেজদা করো। আল্লাহর কসম করে বললাম, এই এসির মধ্যে বড় লোকরা সেজদা করলে যেই খুশি মাওলায় না হবে, ওই গরিবের বিনা জামায় বিনা টুপিতে মাটির সেজদা মাওলায় তার চেয়ে বেশি খুশি হয়ে যাবে। আমার মাওলায় বেশি খুশি হয়ে যাবে। এতটুকু হুঁশ থাকতে পারে না? শুধু প্রসাব করবা যখন একটু খেয়াল রাখবা যেন আমার কাপড়টা অপবিত্র না হয়, শুধু এতটুকু খেয়াল রাখো। ঢিলা নাই, হঠাৎ কাগজ নাই, পেপার নাই, লঙ্গি আছে, লঙ্গির যে সেলাই স্থান আছে না, যেখান থেকে সেলাই হয় চিহ্ন রাখার জন্য, বাস এখান থেকে একটু বটো, এই যে সেলাই স্থান, বইটা নাও, বইটা প্রস্রাবের পরে ঢিলা হিসেবে ব্যবহার করো। কাপড় ঠিক না, চিহ্ন তো আসি, সিলেট জায়গা নিছি, বইটা ব্যবহার করো ঢিলা হিসাবে। যখন পানির কাছে যাবা জায়গা ধুইয়া ভালো, কাপড়ও পাক, ঢিলা নেওয়াও শেষ, নামাজও কাজা হবে না। হুশ থাকা চাই। মোমেন কোনোদিন বেহুশ হতে পারে না, মোমেন হুশমান থাকা চাই। তুমি যাবা বরিশালে, যাবা চিটাগাঙ্গে, তুমি এমন সময় গাড়ির টিকিট করো যে সময় নামাজ রক্ত না বাজে, এই খেয়াল করে গাড়ির টিকিট কাটো। এটা হুশ থাকা চাই মুমিনের। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যখন সৌদির থেকে বাংলাদেশের দিকে আসতাম, কেন সৌদির থেকে বাংলাদেশের দিকে যখন আসে তখন পূর্ব দিকে প্লেন আসে, আর যাওয়ার সময় পশ্চিম দিকে যায়। তা পূর্ব দিকে আসলে সূর্য তাড়াতাড়ি উদিত হয় না, বুঝেন নাই? যত এদিকে যাবেন তত সূর্য তাড়াতাড়ি উঠবে, যত এদিকে যাবেন তত সূর্য দেরিতে উঠবে। তাহলে এর জন্য সৌদির দিকে যাওয়ার সময় যদি আপনি জোহরের সময় রওনা করেন, তাহলে জোহরের রক্ত অনেক লম্বা পাবেন, কেন সূর্য যাইতে যাইতে সময় বেশি লাগবে। কিন্তু ধরে নেন আপনি যদি পূর্ব দিকে আসেন তাহলে দেখবেন জোহর রক্তের সাথে সাথে চলে গেছে। তখন আব্বাজান রহমাতুল্লাহ কি বলতেন, আমি সবসময় তাকায় থাকতাম সূর্যের দিকে, ফজরের সময় খাস করে ফজরের তাকায় থাকতাম, কেন সূর্য ধাম 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 করে উঠা যায়, লাল হওয়ার সাথেই দেখবেন 2-3 মিনিট 5 মিনিটের মধ্যে দেখবেন যে পরিষ্কার হয়ে গেছে। আমি ঘুমাইতাম না, তাকায় থাকতাম সূর্যের দিকে। যখনই অক্ত হয়ে যেত সাথে সাথে নামাজ পড়তাম। আমার আব্বাজান রহমাতুল্লাহর জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ওই বয়ান শোনার পরে আমরাও সেই করছি, বাস সবসময় উজু টুজু করে রেডি হয়ে বসে থাকতাম। যখনই প্লেন চলতে থাকতো দেখতাম যে বাস সূর্য উদিত, মানে শোভে সাদে হয়ে গেছে, সাথে সাথে ফজরের নামাজ পড়ে ভালো প্লেনের মধ্যে। আল্লাহ পাকের শুকর, যত প্লেনে চলাফেরা করছি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজও কাজা হয় না, এক ওয়াক্ত না। বালে ঘর পর থেকে হুশে আসার পরে কোনদিন হুশ অবস্থায় নামাজ কাজা হয়েছে আলহামদুলিল্লাহ মনে পড়ে না। আর আপনারা কি করেন? বাস নামাজ কাজা করেন। মুমিন কোনদিন নামাজ কাজা করতে পারে না, মুমিন কোনদিন নামাজ কাজা করতে পারে না। আজকের থেকে নিয়াত করেন, জীবন জাকাত থাক, জীবন জাকাত থাক, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। একটু হুশ করে চললেই হয়, আর কিচ্ছু না। একটু দরদ থাকা চাই, দরদ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাম্বার 2,
ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, দুনিয়াতে গরিবদেরকে খাওয়াইতাম না। আমার ছেলের বিবাহে তো আমেরিকার থেকে বাজার করছে, সিঙ্গাপুর থেকে বাজার হইছে, মেয়ের জন্য এই হইছে, কিন্তু পাশের বাড়ির গরিব মেয়েটা একটা কাপড় নিয়ে স্বামী বাড়িতে যেতে পারে না। গরিব মেয়েটাকে তার স্বামীর কাছে একটা কাপড় দিয়ে বিদায় দিতে পারে না। আমার খানার টেবিলে অনেক রকমের খানা ছিল, খানার কোনো অভাব ছিল না, কত ডিজাইনের খানা ছিল, আর পাশের বাড়ির গরিব বেচারা সারা রাত্র কাতরাইছে ক্ষুধা আর তাড়নায়। মা আমি সহ্য করতে পারি না। আমি বড় লোকদেরকে বলবো, বড় লোকদের জান্নাত জাহান্নাম কিন্তু পাশের গরিব। এর জন্য আহলুস জারের খুব খেয়াল রাখিও। আহলুস জার যারা পাশের বড় লোকদের পাশে যারা থাকে, এর কিন্তু মারাত্মক অবস্থা। ওদের সাক্ষীর উপরে তোমার নির্ধারণ হবে তোমার জান্নাত। আহলুস জার যারা যারা একেবারে পাশে আত্রাফের মধ্যে আছে ধনীদের, খুব খেয়াল রাখিও। আমি তো আমার এই আহলুস জার যারা আছে পাশের গ্রামে যারা থাকে একেবারে, আমি বলে ভাই তোদের যেই সময় যা প্রয়োজন হয় আমার কাছে চাবি, খবরদার তোরা আমার জাহান্নামের কয়েদি আমার হাতের মধ্যে জাহান্নামের আগুন লাগাই দিস। খুব মারাত্মক, মারাত্মক, তাদের সাক্ষী খুব মারাত্মক। আমার মেয়ের বিবাহে তো হাজার 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 লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু পাশের বাড়ি গরিব মেয়েটা পোষা মানে মাত্র 10 জন লোক নিয়ে আসছে, কিন্তু এক বেলা খাওয়ার কোনো ব্যবস্থা আমি করি নাই। আমার বাচ্চাদের পোশাকের কোনো অভাব ছিল না, কিন্তু পাশের বাড়ির গরিব বাচ্চারা সারা রাত্র শীতের মধ্যে থর থর করে কাঁপছে, একটা সোয়েটারের ব্যবস্থা করি নাই। আমার বাড়ির মধ্যে এসি ছিল, মার্বেল পাথরের বিল্ডিং ছিল, স্বর্ণের খাট ছিল, কিন্তু পাশের বাড়ির গরিব সারা রাত্র শীতের মধ্যে আর পানির মধ্যে আর বৃষ্টির মধ্যে ভিজছে। এটা চালের ব্যবস্থা করতে আমার তো সর্দি কাশি হইলে আমেরিকায় যাইতাম, সিঙ্গাপুর থাইল্যান্ড গিয়া চিকিৎসা করাইতাম, কিন্তু পাশের বাড়ির গরিব বেচারা সারা রাত পেটের ব্যথায় গইরাইছে, একটা প্যারাসিটামল ট্যাবলেটের ব্যবস্থা করি নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে সাহায্য করার তৌফিক দিয়ে দাও। ও